ববি হজ্জার সাহেব তিনি পরিচিতি অর্জন করার জন্যই আল্লামা মামুনুল হক সাহেবের সাথে তিনি প্রতিদ্বন্দ্বী হয়ে তিনি নির্বাচন করতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনারা সকলেই অবগত, আমি শুধু আল্লামা মামুনুল হক সাহেবের আসন ঢাকা 13 আসন নিয়ে আমার কথাবার্তা আমার লাইভ হয়। আল্লামা মামুনুল হক সাহেবের আসনে যে ববি হজ্জার সাহেব তিনি আল্লামা মামুনুল হক সাহেবের প্রতিদ্বন্দ্বী হিসাবে তিনি নির্বাচন করতেছেন। তবে তিনি আসলে আমি মনে করতেছি তিনি মূল টার্গেট নির্বাচন নয়। তিনি মামুনুল হক সাহেব আল্লামা মামুনুল হক সাহেবের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রার্থী হওয়া মানে আমি মনে করতেছি তিনাকে প্রচার করার জন্য, তিনাকে পুরা বাংলাদেশে প্রচার করার জন্য এটা একটা সুকৌশল বেছে নিয়েছেন। আমার ধারণা মনে হচ্ছে যে তিনি আল্লামা মামুনুল হক সাহেবের আসনে তিনি দাঁড়াইছেন সেই জন্যই তিনি একটু পরিচিতি অর্জন করার জন্য। কারণ আল্লামা মামুনুল হক সাহেবকে তো পুরো বাংলাদেশের মানুষই ছিলেন, নর নারী, স্কুল কলেজ ভার্সিটি সকল শ্রেণীর মানুষেরাই আল্লামা মামুনুল হক সাহেবকে ছিলেন। তো তিনি চিন্তা করলেন আল্লামা মামুনুল হক সাহেবের যদি আসনে আমি হই বা না হই, আমার মূল টার্গেট সেটা না, কমপক্ষে আমার পরিচিতিটা অর্জন হবে। আল্লামা মামুনুল হক সাহেবকে তো সবাই দেশের সবাই চিনেন, সেই জন্য তিনার পরিচিতিতে এত নাই। তিনাকে তো শুধু মোহাম্মদপুরের মানুষরা ঠিক মতো চিনে না, ঢাকা শহরের মানুষরা তিনাকে চিনতেন না। এখন আল্লামা মামুনুল হক সাহেবের সাথে তিনি প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে তিনাকে এখন চিনতেছেন, অবশ্যই আপনারা সবাই জানেন। তাই তিনারও মূল টার্গেট হলো আমি হই বা না হই, কিন্তু আমি কি আমাকে দেশের মানুষ চিনবে, ঢাকা শহরের মানুষ চিনবে, মোহাম্মদপুরের মানুষ চিনবে, পুরো বাংলাদেশের মানুষ চিনবে, পুরো বিশ্বের মানুষ চিনবে। সেই জন্যই তিনি কি আল্লামা মামুনুল হক সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য গিয়েছেন, নির্বাচন করতেছেন। একটা কৌশল যাচ্ছে, চিন্তা করলে একটা কৌশল। এই সুযোগে আমি আমার পরিচিতিতে অর্জন করিনি, সেই জন্য ববি হজ্জার সাহেব তিনি পরিচিতি অর্জন করার জন্যই আল্লামা মামুনুল হক সাহেবের সাথে তিনি প্রতিদ্বন্দ্বী হয়ে তিনি নির্বাচন করতেছেন একটা পক্ষ হয়ে। আর তিনি যে পক্ষ হয়ে দাঁড়াইছেন বিএনপির পক্ষ হয়ে দাঁড়াইছেন, কিন্তু আসলে তিনি নিজেও বিএনপি করে না, তিনি বিএনপির সমর্থিত নয়, তিনি জোটের থেকে দাঁড়াইছেন, তিনি নিজেই বলছেন, আপনারা শুনছেন। জন্য আমি বলছি তিনার আল্লামা মামুনুল হক সাহেবের আসলে দাঁড়ানো মানে হচ্ছে তিনি তিনার পরিচয় অর্জন করার জন্য, এরপরে তিনি তিনার দলকে নিয়ে কাজে লাগাবে। ওই জন্য বিএনপির বাইরে অবশ্যই আপনারা সাবধান থাকবেন, একটু সতর্ক থাকবেন তিনা থেকে।